20 নং সিকিউটা 16 মিটার লম্বা একটা মই। যখনই মই পড়বা তখনই বুঝতে হবে মই কিভাবে থাকে, অ্যাঙ্গেল বা যেটা সমকোণী ত্রিভুজের অতিভুজ। প্রাথমিক লেভেলে তোমাকে এটা বুঝতে হবে। 16 মিটার লম্বা একটা মই লম্বভাবে দণ্ডায়মান। এইখানে কিন্তু প্রথমে লম্বালম্বি ভাবে দণ্ডায়মান রাখছে, হ্যাঁ, তারপরে বাঁকাইছে। এখন দেখো দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে ফলে ওই ভূমির ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এইখানে প্রাথমিক লেভেলে কি বলছে, 16 মিটার লম্বা একটা মই লম্ব বরাবর। তাহলে এই হচ্ছে আমি এবি ধরলাম, যেই দেওয়ালের মধ্যে তুমি ঠেস দিছ। ওকে, 16 মিটার লম্বা একটা মই লম্বভাবে দণ্ডায়মান একটা দেওয়ালের সাথে, এই হচ্ছে দেওয়াল। এখন ঠেস দিয়ে রাখছো, এই হচ্ছে ঠেস দিয়ে রাখছো। তাহলে এই বিসি কিন্তু মূলত মই, এবং এই বিসির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 16 মিটার দেওয়া আছে। একটু বাঁকা হয়েছে না? ওকে, তাহলে এইটুকু হচ্ছে মূলত 16 মিটার, এবং এটা ওই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটার মান আমি জানি না তো, উচ্চতা এইচ। এখন এই অঙ্কের মধ্যে তো কয়ের জন্য তো আমার উচ্চতা আপাতত দরকার নাই, বা তুমি চাইলে লিখতে পারো যেহেতু সংক্ষিপ্ত বর্ণনা চাইছে। তাহলে বলছে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তাহলে প্রথমে লিখব ধরি দেওয়ালের উচ্চতা কত, তোমার এবি ইকুয়াল এইচ মিটার। ধরি দেওয়ালের উচ্চতা এবি ইকুয়াল এইচ মিটার। তারপরে দেওয়া আছে কি মইটির দৈর্ঘ্য, দেওয়া আছে মইটির দৈর্ঘ্য বিসি ইকুয়াল 16 মিটার। আচ্ছা, এটুকু গেল, তাহলে মইটির দৈর্ঘ্য গেল। তাহলে আমাকে যেটা করতে হবে, তোমার প্রশ্নের মধ্যে বলছে ফলে ওই ভূমির সাথে, তাহলে মইটি ভূমির সাথে উৎপন্ন কোণ, অতএব মইটির ভূমির সাথে উৎপন্ন কোণ, এটাকে আমরা থিটা ধরলাম, ইকুয়াল 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কয়ের সলিউশন। আমরা চিত্র অঙ্কন করছি এবং ছোট করে সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। 20-এর খ নং কোশ্চেনটা হচ্ছে দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। দ্যাট মিন্স আমাকে এবি বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে, লম্বের সাথে অতিভুজের সম্পর্ক সাইন, এটা দিয়ে আমরা দেওয়ালের উচ্চতা বের করব। চলো শুরু করি। তাহলে অবশ্যই ক্ষয়ের জন্য চিত্র অঙ্কন করবা, ক্ষয়ের জন্য আবার নতুন করে চিত্র অঙ্কন করবা। এ বি এইচ, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 16 মিটার, এটা সি। তো তোমরা আবার একটু কষ্ট করে লিখতে হবে, ধরি দেওয়ালের উচ্চতা উচ্চতা এবি ইকুয়াল এইচ মিটার। আচ্ছা, তারপরে ময়ের দেওয়া আছে ওই উপরের ক পার্টটুকুই, দেওয়া আছে মইটির দৈর্ঘ্য বিসি ইকুয়াল 16 মিটার। তারপরে এখানে কি বলছে, মইটি ভূমির সাথে উৎপন্ন কোণ এবং মইটির ভূমির সাথে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তো আমাকে বের করতে হবে কি দেওয়ালটার উচ্চতা। কি লিখবা, আমরা জানি সাইন থিটা লম্ব বাই অতিভুজ। তাহলে এই হচ্ছে সাইন থিটার মান কত, 60 ডিগ্রি। লম্ব বেসিক্যালি এবি, অতিভুজ হচ্ছে বিসি,
sin 60 এর মান √3/2 আর এখানে হচ্ছে এবি এবি মানে এইচ আর বিসি মানে 16 তাহলে 16√3/2 একটু দেখো কত হয় তাহলে কাটাকাটি করলে হবে h ইকুয়াল 8√3 অতএব h ইকুয়াল একটু ক্যালকুলেট করো অতএব কত 13.85 অতএব দেওয়ালের উচ্চতা 13.85 মিটার প্রায় ওকে গ নং কোশ্চেনটা দেখেন দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় প্রাথমিক লেভেলে তো চিত্রটা এরকম ছিল এটা একটা দেওয়াল ছিল ঠিক আছে তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা ছিল মূলত মই নাম কি দিছিলাম এটা এ দিছিলাম বি দিছিলাম এটা সি দিছিলাম মইয়ের দৈর্ঘ্য ছিল 16 মিটার এখন এটুকু ছিল 60 ডিগ্রি এখন ওদের কথাটা কি খেয়াল করো দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান হতে ভূমি বরাবর আর কত দূরে সরালে এইখান থেকে সি বিন্দু থেকে টানলাম তাই না তাকে ডি বিন্দুতে আনলাম তখন কি হবে তখন আলটিমেটলি তো এটুকুর দৈর্ঘ্যটা কত হবে এটা বের করতে হবে এটাই বলছে মইটিকে পূর্বের অবস্থান হতে ভূমি বরাবর আর কত দূরে সরালে ভূমির সাথে সে কি করবে তোমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাহলে ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে 30 ডিগ্রি কোণ তৈরি করবে আমাকে কি করতে হবে এক্স এর মানটা কত এটা বের করতে হবে এখানে একটা কাহিনী আছে কাহিনীটা বোঝার চেষ্টা করো প্র্যাকটিক্যাল ওয়েতে তাকাও এটা তো মই ছিল যেটা 16 মিটার ছিল এখন তুমি যখন এইখান থেকে টাইনা এটাকে এদিকে নিয়ে যাবা তাকাও কি বলতেছি এইখান থেকে টাইনা যখন এইদিকে নিয়ে যাবা মইয়ের দৈর্ঘ্যের তো কোনো পরিবর্তন হচ্ছে না তখন আলটিমেটলি এই বিবিন্দুটা আস্তে আস্তে কি টানার ফলে কি এটা নিচে নামবে না তাহলে চিত্রটা কি এরকম বিডিটা কি এরকম হওয়ার কথা বিডিটা সে কিন্তু এইরকম হবে এটা 16 মিটারই থাকবে এটা 16 মিটারই থাকবে হ্যাঁ উপর থেকে কিন্তু সে নিচে নামবে তোমরা কথা কি বুঝতে পারছো কারণ মইয়ের দৈর্ঘ্যের তো পরিবর্তন করবে না মইয়ের দৈর্ঘ্যের যদি পরিবর্তন না ঘটে তুমি যদি 30 ডিগ্রি কোণ তৈরি করতে চাও তাহলে নতুন করে কিন্তু ত্রিভুজটার কিন্তু পরিবর্তন করবে আগে পরে যে 96 মিটার পিছিয়ে গেলে বা এগিয়ে গেলে যে ব্যাপারগুলো হইতো এখানে কিন্তু এটা কাজ করবে না তাহলে আমরা নতুন করে এর নাম দিলাম কি ই এখন তোমারে বের করতে হবে এক্স এর মানটুকু কত বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করো এখন আমার তো বেসিক্যালি কি এটুকু তো 16 মিটারই আছে তাকান আমি কি বলতেছি খেয়াল করেন এটুকু তো 16 মিটারই আছে এখন এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি সম্পূর্ণ এডি তোমরা আমাকে বের করে দিতে পারবা মনে করো সম্পূর্ণ এডির মান কোন সূত্র দিয়া ভূমির সাথে অতিভুজের সম্পর্ক হচ্ছে cos আচ্ছা এটুকু 8 পয়েন্ট সামথিং হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমার 8 পয়েন্ট সামথিং আমরা আগে তো এখানে এটুকু ছিল আগের অঙ্কের মধ্যে ক্ষয়ের মধ্যে আমরা কি বের করছিলাম এটুকু বের করছিলাম না আচ্ছা এখন যেহেতু এটুকু জানো আমাকে এটুকু বের করে দিতে পারবে না এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তখন 8 পয়েন্ট সামথিং থেকে এইখানে যেটুকু বের হবে এইটুকু আমরা মাইনাস করে দিব এরপরে কিন্তু আমরা এইটুকু পাবো তোমরা কিন্তু ওই যে আগায় যাওয়া পিছায় যাওয়া যে লজিক এটা 8 তাহলে এই হচ্ছে হ্যাঁ 8.01 এটা হচ্ছে এডি ওকে হ্যাঁ মানে আমি এসসি বের করতে যাচ্ছি এসসি বের করে আমি কি করব জানো এডি মাইনাস এসসি করব দ্যাট মিন্স আমি শুধু এক্স এর মান পাবো তাহলে আমার এসসি লাগবে এসসি বের করার জন্য আমরা কোন ত্রিভুজ ইউজ করব এটা আর এটার মান কিন্তু আমরা জানি হ্যাঁ তাহলে তুমি চাইলে অতিভুজ করে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে করতে পারো হ্যাঁ অথবা তুমি চাইলে আমি তো এটা ভূমি এটা তো অতিভুজ ভূমির সাথে অতিভুজ দিয়ে আমরা এসসি বের করতে পারি এসসি বের করে বিয়োগ করে দেব তোমরা অঙ্কটা কি বুঝতে পারছো হ্যাঁ তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা খ থেকে নিয়ে আগে এসসি বের করো হ্যাঁ তোমরা লিখো খ হতে পাই খ হতে
পাই। আচ্ছা একটু বলো, খতে আমরা এবি কত পাইছি? 13.85 মিটার। হ্যাঁ, তারপরে দেওয়া ছিল দেওয়া ছিল বিসি ইকুয়াল কিন্তু 16 মিটারই দেওয়া ছিল। কথা বুঝো, তাহলে সমকোণী ত্রিভুজ এ সি বি এর ক্ষেত্রে আমি ওই যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। অতিভুজ স্কয়ার, দ্যাট মিন্স বিসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার প্লাস এর হচ্ছে এসি স্কয়ার। এখন ওভারঅল আমি যদি এসিটা রাখি এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে বিসির মান কত? বিসির মান হচ্ছে 16। একটু ক্যালকুলেশন করে দেখো, মাইনাস এবির মান কত? এবির মান হচ্ছে তোমার 13.85, 13 স্কয়ার। এটা এই পাশে আসলে রুট ওভার হবে। এসির মান কি? 8.01 মিটার। আচ্ছা আমরা একটা কাজ করছি, পরে চিত্রানুসারে নতুন করে চিত্রানুসারে আমরা কি বলতে পারি, তোমার অতএব সমকোণী ত্রিভুজ, এবার নাম হচ্ছে এডিই, বুঝেন কিন্তু এডিই এর ক্ষেত্রে কোণ তো 30 ডিগ্রি ওরা বইলাই দিছে। তাহলে আমরা কি লিখতে পারি, ক্ষেত্রে তোমার কোণ এডিই ইকুয়াল থিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, এবং আমার কিন্তু এই ডিই এর মান কিন্তু 16 মিটারে আছে, কারণ মইটারও তো আমি চেঞ্জ করি নাই। অতএব ডিই ইকুয়াল 16 মিটার। আচ্ছা এটুকু আমার গেল। এখন আমি যেটা করব, আমার বের করতে হবে এডি এর মান। অতএব এডি ইকুয়াল হোয়াট? তোমরা কোন সূত্র ইউজ করবা? এডি মানে ভূমি আর ডি মানে অতিভুজ, তাহলে কজ ইউজ করবা। তাহলে আমরা জানি cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এডি বাই অতিভুজ হচ্ছে ডিই, তাহলে cos 30 ডিগ্রি ইকুয়াল এডি এর মান মূলত আমরা বের করব, আর ডি হচ্ছে 16। cos 30 এর মান √3/2। একটু ক্যালকুলেশন করে দেখো তো কত হয়। তাহলে অতএব √3 × 16/2 ইকুয়াল এডির মান কত বেরিয়েছে? 8√3। চাপো 8√3 কত দেখো। তাহলে অতএব 13.85 কার সাথে মিলতেছে? এবি এর সাথে মিলে গেছে তো, এবি এর সাথে মিলেছে, সেটা অন্য কাহিনী ছিল। এখন আমরা কোশ্চেনটা লিখব যে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান হতে ভূমি বরাবর সরাতে হবে, অথবা মইটিকে পূর্বের স্থান হতে সরাতে হবে 13.85 মাইনাস 8 কত হবে? 01 মিটার। দেখো বিয়োগ করলে যা হবে তাই উত্তর। এটা হচ্ছে তোমার 5.84 মিটার। ওকে।